বাবা। মেরাজের ঘটনা হচ্ছে রহস্যে ঘেরা রে বাবা। মেরাজের ঘটনা যদি শুনতে চান, মেরাজের ঘটনা, মেরাজের আলোচনা শুনতে হলে শরীয়তের কান দিয়ে আজকের আলোচনাটা শোনা যাবে না। শরীয়তের কান দিয়ে আজকের আলোচনাটা শুনলে আলোচনা বুঝবেন না। হাকিকতের ওয়াজ হাকিকতের কান দিয়ে শুনতে হবে রে বাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব, আমি আমার বন্ধুর সাথে দিদার করব। তুমি যাও যাও যাও, আমার বন্ধুকে দুলা সাজিয়ে নিয়ে আসো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুকে দুলার মতো সাজিয়ে নিয়ে আসো। যাও যাও যাও, আমার বন্ধুর জন্য আমি স্পেশাল ভাবে একটা জান্নাতি পোশাক তৈরি করে রেখেছি। ওই পোশাকটা নিয়ে আমার বন্ধু নবীর দরবারে যাও। এই কথা যখন জিবরাইলের বলা হলো, জিবরাইল আবার দৌড়ে চলে গেলেন জান্নাতের ভিতরে রে বাবা। কবির মনোযোগ অন্তরের মহব্বত নিয়ে শুনবেন। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে চলে গেছে, যাই একটা রুমের মধ্যে, একটা কক্ষের মধ্যে ঢুকছে। ওই রুমটার মধ্যে ঢুইকা দেখতেছে আমার নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতি পোশাকটা তৈরি করে রাখছে গো, ওই জান্নাতি পোশাকটার চারিদিকে হাজার হাজার ফেরেশতারা তাওয়াফ করতেছে। হাজার হাজার ফেরেশতারা চারিদিকে ঘোরাঘুরি করে, চারিদিকে মক্কার মধ্যে যেভাবে চারিদিকে ঘুরে ঘুরে তাওয়াফ করা হয়, ওইভাবে ফেরেশতারাও পোশাকটার চারিদিকে ঘুরে ঘুরে রহমাতাল লিল আলামিন নবীকে সালাম জানাইতেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন ওই জায়গার মধ্যে যাইয়া, ওই জায়গার মধ্যে যাইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এই পোশাকটা আমি নিয়ে যাওয়ার জন্য আসছি রে ফেরেশতারা। ও ফেরেশতারা, এই পোশাকটা আমাকে দিয়ে দাও, এই পোশাকটা নিয়ে যাওয়ার জন্য আসছি। এবার জিবরাইল আমিন পোশাকটা নেওয়ার পর, এবার পোশাকটা নেওয়ার পর